আম উৎপাদন ও রপ্তানিতে এবছর রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। চলতি মৌসুমে প্রায় 2,05,034 হেক্টর জমিতে প্রায় 27 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা সহ প্রতি বছর অন্তত 38টি দেশে যায় বাংলাদেশি আম। তবে এবারই আম রপ্তানির ক্লাবে যুক্ত হয়েছে চীন। বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনে যায় প্রথম চালানের আম। এ আম রপ্তানি উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে কৃষিপণ্য রপ্তানিতে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে। শুল্কমুক্ত সুবিধায় শুধু আম নয়, চামড়াও বাংলাদেশ থেকে আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা 100% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। কোরবানির ঈদ কেন্দ্রিক যে চামড়ার বিক্রয় জটিলতা দূরীকরণের উদ্দেশ্যে ওনাদের হাত সম্প্রসারণ করেছেন এবং আমরা আশা করি যদি প্রয়োজন হয় আমরা ওয়েট ব্লু চামড়া বা কাঁচা চামড়া রপ্তানিতেও আমাদেরকে চায়না সহযোগিতার হাত সম্প্রসারণ করেছে। এই সময় বাংলাদেশে নিযুক্ত চীনের হাই কমিশনার বলেন, চলতি মৌসুমে 100 টন আম নিবে চীন। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার হওয়ার আশা তার। চীনের 10 টন আম রপ্তানি করেছে বাংলাদেশ, যা আরও বৃদ্ধি পাবে আগামীতে। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ার সুযোগ তৈরি হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দাবি করা বাংলাদেশ সহ কয়েকটি দেশে চীনের সামরিক উপস্থিতির প্রশ্নে এমন যে কোনো সম্ভাবনা উড়িয়ে দেন দেশটির রাষ্ট্রদূত। এটা একটা প্রতিবেদন, এটা কোনো বিষয়ই নয় এবং এমন আগ্রহ নেই। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সবার সঙ্গেই আমাদের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এখানে সামরিক উপস্থিতি চাই না এবং এ বিষয়ে আমন্ত্রণও পাইনি। তারা এমন তথ্য কোথা থেকে পেয়েছে আমার ধারণা নেই। আগামী সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে দেশে আসছে ব্যবসায়ী প্রতিনিধি দল, যেখানে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।